হরে কৃষ্ণ। আমি উত্তম চক্রবর্তী সৃষ্টি এবং স্রষ্টা মিডিয়া থেকে বলছি। আমি আমার গ্রামের বাড়িতে যখন আসি তখন আমার কাছের ছোট ছোট ভাই, ছোট ছোট ভাতিজা এবং আমার মা বোনদের নিয়ে ওদের বদনে গীতা উচ্চারণ করানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। তবে একটা সুখের কথা যে আজ আমার গীতা স্কুলের বয়স অল্প কয়েকদিন মাত্র, কিন্তু এর মধ্যেই কিন্তু আমরা একজন শিক্ষার্থীকে দিয়েও কিন্তু গীতা পাঠ করাবো আজকে। আপনারা সবাই দর্শন করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমার উদ্দেশ্য একটাই, যেন আমাদের দেখ আপনারাও একটা গীতা স্কুল করে আপনাদের ঘরের যে ছেলে বউ বাচ্চা আছে, ছোট ছোট শিশু আছে, এখনই দেখবেন আমার এখানে ছোট ছোট বাচ্চারা গীতা পাঠ করবে, ঠিক তদ্রূপ আপনারাও সেটা করবেন সেই প্রত্যাশা নিয়ে আমি বসেছি। আমরা এখনই শুরু করব। আমাদের একজন শিক্ষার্থী, আমাদের এখানে একজন শিক্ষার্থী এখন যেটুক শিখেছে তাকে দিয়েই বাকিগুলোকে আমি সে গীতা পাঠদান করাবো। একটু লক্ষ্য করবেন এবং সবাই একটু আশীর্বাদ করবেন, আমার প্রচেষ্টা যেন সার্থক হয়। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অর্থ শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের 15 নম্বর শ্লোকের প্রারম্ভেতে শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম, শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম, শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম। পাঠ করবে সবাই, তোমার পরে করবো। পাঞ্চজনম ঋষি বলো। দেবদত্তম ধনঞ্জয়, পুণ্ড্রম দোদয় মহাশঙ্খম, ভীমকর্ম বিকোদর, অনন্ত বিজয়ম রাজা, কুন্তিপুত্র যুধিষ্ঠির, নকুল সহদেবশ্চ, সুঘোষ মণি পুষ্পক, কাশ্যশ্চ পরমেশ্বস্য, শিখণ্ডিশ্চ মহারথ, দৃষ্টদন্ন বিরাট চ, সাত্যকীশ্চ অপরাজিত, দ্রৌপদীয়শ্চ, সর্বস্ব পৃথিবীপতে, সৌভদ্রশ্চ মহাবাহু, শঙ্খান্দদু পৃথক পৃথক। এইমাত্র দেখলেন আমাদের শিক্ষার্থীরাই এখন যতটুকু তারা শিখেছে তারা ছোট ছোটদের ততটুকু শেখাবে। এভাবেই করতে হবে। আপনি যখন একটা গীতা স্কুল খুলবেন তখন দেখবেন তার মধ্যে একজন ছাত্র বা ছাত্রী বেরিয়ে আসছে যে নাকি অনেকটাই অ্যাডভান্স, ঠিক তার হাতে তুলে দেবেন আপনি যখন থাকবেন না। অর্থাৎ ক্লাসটা যেন বন্ধ না থাকে। প্রতিনিয়ত যদি আমরা ক্লাস করি সপ্তাহে একদিন, তাহলে আমাদের শিক্ষার্থীদের সুবিধা হবে। সেই হেতু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার গীতা স্কুলে কে ভালো করে তাকে বিশেষভাবে একটু বলে এবং বিধিবিধানগুলো দেখিয়ে দেবেন, যাতে করে আপনি যখন থাকবেন না আপনার গীতা স্কুল যাতে সাপ্তাহিক একদিন যেন অনুষ্ঠিত হয়। যেমন আজকে আমাদের এখানে ছাত্র সংখ্যা অনেক কম, শিক্ষার্থীর সংখ্যা কম, কারণ সংসার করে সবাই আসে, অনেকে আসতে পারে না। তবে এই নিয়ে বিচলিত হওয়ার কিছুই নেই, কারণ সবাই সংসার ধর্ম পালন করার পরে আমরা গীতা নিয়ে বসি। তদ্রূপ কেউ না আসলে জোর করা যাবে না, এটা শিক্ষার নিয়ম। আপনি যদি শেখানোর জন্য ইচ্ছা প্রকাশ করে থাকেন নিঃস্বার্থভাবে, তাহলে আপনাকে কী করতে হবে? সবার কাছে তুষামত করে সোনা লক্ষ্মী ধন বলে তাদের কাছে টেনে নিয়ে আসতে হবে। এবং তখন আপনি আনন্দ লাভ করতে পারবেন আমার মতো করে, যে যখন দেখবেন যে এই ছোট্ট ছোট্ট শিশুদের মুখে গীতার বাণী উচ্চারিত হচ্ছে, তখন আপনার প্রচেষ্টা সার্থকতা আসবে এবং আপনি নিজে কতটা আনন্দ ভোগ করবেন সেটা আপনি নিজেও বলতে পারবেন না। যেমন আমার বহু ছাত্র বা সারা বাংলাদেশে বহু ছাত্র, আমি অনলাইনেও ক্লাস করে থাকি মাসে একদিন। তো সেহেতু আমি আমার গ্রামের বাড়িতে, আমার মনে চাইলো এক সময় যে আমার গ্রামের বাড়িতে কোনো গীতা পাঠক এখনও হয়নি, সেহেতু আমি ছোট ছোট বাচ্চাদের বউদের নিয়ে বসেছি, যাতে নাকি আমরা আমাদের ধর্মটাকে রক্ষা করতে পারি, গীতা সম্বন্ধে জানাতে পারি, সেই প্রত্যাশা নিয়ে। তো যাই হোক, যদি কেউ গীতা শিখতে ইচ্ছুক হন এবং গীতা স্কুল করতে ইচ্ছুক হন, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমি হয়তো রেগুলারলি আপনার কাছে যেতে পারবো না, ঠিক আমার বাড়িতেও আসবো না। এই যে দেখালাম প্রক্রিয়াটা, এর মধ্যে থেকে একজন দাঁড়িয়ে যাবে,
ঠিক তাকে দিয়ে আপনি সেই ক্লাসগুলো করাতে পারবেন। ফলশ্রুতিতে তারা আগ্রহ প্রকাশ করবে। অনুগ্রহ করে আমার সাথে যোগাযোগ করবেন এবং প্রক্রিয়া আমি প্রাথমিক অবস্থায় যতটুকু সম্ভব বলে দিয়ে আসবো এবং পরবর্তীতে যখন প্রয়োজন হয় তখন আপনার সাথে দেখা করবো। সুন্দর থাকেন, ভালো থাকেন। আমি সাথে ওদের নিয়ে বসবো। হ্যাঁ, হরে কৃষ্ণ। ওং শ্রী পরমাত্মনে নমঃ, ওং শ্রী পরমাত্মনে নমঃ, ওং শ্রী পরমাত্মনে নমঃ।